গোপাল আর গণেশ মিলে মহীসূর, কংস আর শুক্রাচার্যের সাথে কত রকম অদ্ভুত খেলা খেলছে। হ্যাঁ, লীলা তো করছেনই। কি হয়েছে মহাদেব? কি নিয়ে ভাবছেন আপনি? আমি এটাই ভাবছি গৌরী, যে আরাধ্য এবং গণেশ এতক্ষণ এই লীলা খুব সহজভাবে চালিত করেছেন, কিন্তু এবার মহাসুরের পালা। অর্থাৎ এই যে আসন্ন লীলা আরাধ্য এবং গণেশের জন্য খুবই কঠিন হতে চলেছে, কারণ নিজের প্রতিদ্বন্দ্বীর সম্মুখীন হওয়ার জন্য আরাধ্যকে নিজেকে তৈরি করতে হবে। এমন কি হতে চলেছে মহাদেব? এমন কিছু গৌরী যা স্বয়ং শ্রীকৃষ্ণের ক্রোধের পরীক্ষা নিতে পারে। মহাসুর কখনো পরাজিত হতে পারে না। সকলকে মায়া জালে আবদ্ধ করার আমার এই পরিকল্পনা কখনোই বিফল হতে পারে না। এই বিফলতাকে সফলতায় বদলে দেবার কোনো পরিকল্পনা আছে? সেই ব্যবস্থাই আমি করছি গুরু শুক্রাচার্য। এমন পরিকল্পনা যার মাধ্যমে শ্রীকৃষ্ণ স্বয়ং আমার জালে আবদ্ধ হবেন। মহাসুর যখন প্রতিশোধ নেওয়ার হয়, তখন প্রথমে প্রতিদ্বন্দ্বীর দুর্বলতা সম্পর্কে ভালো করে জেনে নেওয়াটা অত্যন্ত আবশ্যক। আর দুর্বলতা অর্থাৎ তার কোনো প্রিয় বস্তু যেন তোমার কাছে থাকে, যার মায়ায় আবদ্ধ হয়ে সে স্বয়ং তোমার সামনে চলে আসবে। তোমার তৈরি মায়া জালে সে স্বয়ংই আটকে যাবে। তুমি হলে একজন শিকারী, আর তোমার শিকার হলো ওই মায়াবী বালক কৃষ্ণ, যার দুর্বলতা সম্পর্কে তোমার জানা অত্যন্তই আবশ্যক। আমি বুঝতে পেরেছি গুরুদেব। এবার আমি এমন কিছু করব যার ব্যাপারে স্বয়ং শ্রীকৃষ্ণ কখনো ভাবতে পারবেন না। শ্রীকৃষ্ণকে আমার সামনে আত্মসমর্পণ করতেই হবে। আগে মা বলে ডাক, তারপর মাখন দেব। মা? জানি না কেন আজ আমার মনে হচ্ছে যে আমি আমার গোপালকে নিজের হাতে মাখন খাওয়াই। আর এই গোপালও না খেলে এখনো বাড়ি ফিরলো না। গোপাল, আজ তোর মা তোকে মাখন খাওয়াতে চাইছে। এবার নিজের মায়ের কাছে ফিরে আয়, তাড়াতাড়ি আয়। গোপাল, গোপাল! আরে কি হয়েছে গোপাল? কোথায় যাচ্ছ? গোপাল, হঠাৎ দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছ? বাড়ি যাচ্ছি। কিন্তু কেন? কারণ মা গোপালকে ডাকছে। কি দুষ্টু হয়েছিস রে তুই! এতবার করে ডাকার পরেও এখনো মায়ের কাছে আসছিস না। দাঁড়া, এবার মা নিজেই তোর কাছে যাবে। যশোদা তো এখানে মাখন তৈরি করছিল, কোথায় চলে গেল? আমার মনে হয় গোপালের খুব খিদে পেয়েছে। সে তো আমারও ভীষণ খিদে পেয়েছে। খাবারের বন্দোবস্ত করো না। চিন্তা করো না লম্বোদর, আমি ব্যবস্থা করছি। তুমি কোথাও একটা লুকিয়ে পড়ো ততক্ষণে। ঠিক আছে। মা আমাকে ডেকে কোথায় চলে গেল? মাখন? হ্যাঁ, যশোদা এক্ষুনি বানিয়েছে। তাহলে যশোদা মা কোথায়? জানি না, আশেপাশেই হবে। এসো, তোমাকে একটু মাখন দিই। বসো। এই নাও।
অবশ্যই। এই নাও গোপাল। কি হলো, মাখন তো তোমার খুব প্রিয়, তাহলে খাচ্ছ না কেন? তোমার মা তো হঠাৎ করে কোথায় চলে গেল, এক্ষুনি এসে যাবে, ততক্ষণ তুমি এটা খাও। আমি মায়ের হাতেই মাখন খেতে চাই। দাদা বলুন না ওনাকে। মা, আমার মনে হয় যে গোপাল একমাত্র যশোদা মায়ের হাতেই মাখন খেতে চাইছে। দাদা, মা কোথায়? আরে আরে, কোনো ব্যাপার না। আজ গোপাল ওর বাবার হাতে মাখন খাবে। রোহিণী বৌদি, দাও, আমাকে দাও। গোপালকে আমি মাখন খাওয়াবো। আরে রোহিণী দিদি, যশোদা দিদি কোথায়? কি, যশোদা তো অনেকক্ষণ আগে বেরিয়েছে। কিন্তু যশোদা তো না বলে কখনো বাড়ির বাইরে যায় না। কোথায় গেল যশোদা? এসব কি হচ্ছে গোপাল? আপনি যশোদাকে কোথাও দেখেছেন? না, আমি তো দেখিনি। তোমরা যশোদাকে আসতে বা যেতে দেখেছো মন্দিরে বা কারুর বাড়িতে? না রোহিণী বৌদি, আমরা তো কাউকে দেখিনি। বন্ধুরা, মাকে দেখেছো? না। চিন্তা করো না প্রধান মশাই, মা চলে আসবে। এমন কি বড় কথা? গোপাল, গোপাল, গোপাল। যশোদা মা, কোথায় তুমি? মা, মা, যশোদা কাকিমা। যশোদা, এবার আমি দেখব ওই মায়াবী শ্রীকৃষ্ণ আমার মায়াজাল থেকে কিভাবে বাঁচে। বিপদে পড়েনি তো? দাদা, মহাসুর নিজের পরিকল্পনা সফল করার জন্য এক মায়ের ভাবনাকে আঘাত করেছে। এইরকম কাজ করা মহাসুরের উচিত হয়নি।